ভাই এত বড় বড় হয়ে গেছে। এখন শরীর সকালে তো ভরপুর খাবার দেওয়া হয়েছে, এই জন্য কোমরটা এখন এখানে সব গ্রুপ সাইজের মাছ। পুকুরে চাষের জন্য তো এই ধরনের মাছ নিতে হবে না? পুকুরে চাষ করতে গেলে আপনার ছোটো সাইজের মাছ নিতে হবে। না অটো বিডের মাছ যেগুলো আমরা ওগুলো নেব। না অটোবিট আমরা করি না, অটোবিটটা অনেক স্লো আইটেম, ওটা করি না। আমাদের কাছে আপনার জাপানিজ তো একেবারে ভ্যারাইটিসগুলোই পাবেন। সব জাপানি থেকে বুঝেছেন, ঢেবার থেকে, হ্যাঁ পুরাস, বুঝেননি? ওই অটো বিড কোনোটাই নেই আপনাদের কাছে? না, আমরা অটোবিট টোটালি করি না। দেখছেন আমরা হলো আপনার জাপানিজ তো একেবারে যে ভ্যারাইটিসগুলো ওই যে হাউজে তোলা আছে এই মাছের সব, বাস 3 ইঞ্চি 4 ইঞ্চি, ওগুলো এরকম বড় হয় নাকি? হ্যাঁ ওইগুলো সব এরকম। পুকুরে এই জাপানিজ কৈকাপি করতে হয়, পুকুরে আপনার ওই অটোবিটের মাছ হয় না ওইভাবে। ওটাকে আপনার ফ্রিজ হিসেবে সেল করেন না? পিস হিসাবে। এই যে এখানে যে বড় সাইজগুলো না, এরা বাচ্চা দেয় না না? হ্যাঁ এই যে বাচ্চা এখানে যে বড় সাইজ আছে এগুলো আপনার অনেক হাই রেটের। আমাদের তো আসলে সব হলো আপনার অরিজিনাল পিওর প্রিন্টের মাছ, তো ওগুলো দেখা যাচ্ছে সব 5,000 টাকার নিচে কোনো পিস নেই পুকুরে যে মাছ আছে। এই পুকুরে হ্যাঁ, ভাড়া হয়ে ফেলে না? আমাদের এই মাছ আপনি টোটাল 64 জেলা ঘুরে কোনো জায়গায় তো এক পিসও পাবেন না। 2-10 পিস পালে আমাদের কাছ থেকে নিয়ে। এগুলো বাচ্চা করে না? কেউ করে না তো বাংলাদেশ। এরা বাচ্চা করে না? হ্যাঁ, এদের থেকে ডিম নেওয়া লাগে। হুম, এদের থেকে ডিম প্রসেস করে ডিম নেওয়া লাগে, নিয়ে নিয়ে বাচ্চা করতে হয়? মানে আলাদা জায়গায়? আলাদা জায়গায় বলতে ডিম বাচ্চা তো আলাদা জায়গায় করা যায়। এর ভিতরেই তো বাচ্চা হয়েছে। না এর ভিতরে না, বাচ্চা নেওয়ার প্রসেস আছে। হ্যাঁ, কতটা সহজ হলে তো সবাই পুকুরে নিয়ে ফেলাইতেই। প্রত্যেক দিনই কি পানি দিয়ে লাগে পুকুরি? এই পানি তো চেঞ্জ করার লাইন নেই, এটা কি মোটর দিয়ে সেচে ফেলানো হয়? না মানে দিয়েছো কিনা একবার? চেঞ্জ করা আসলে কি, যদি পানিতে সমস্যা হয় তাহলে চেঞ্জ করি, তার না হলে চেঞ্জ করা লাগে। হুম, এর ভিতরে এই সাইজের মাছও আছে, এরকম সাইজের মাছ আছে। মানে কেজি কেজি আছে? দিয়েছি তো অ্যাভেলেবেল। কেজি মাছের কি অভাব আপনি দেখেন না? কেজির সাইজও বহুত। এখন আঙ্কেল পুকুরে যদি মাছ চাষ করেন জি। তাহলে আপনার অটোবিট করে আপনার 16 আইটেম আগাতে পারবেন। কোনটা দিয়ে আগাতে পারবো ওইটা? এখন পুকুরে আপনার যারা মাছ চাষ করে, আমাদের পুকুরটা, আমাদের এই একটা পুকুরে শুরু করবো আমরা, হ্যাঁ তাও বলি আমাদের পুকুরটা এতটুকু, এই জায়গা থেকে অতটুকু। হ্যাঁ জল কর, ঠিক আছে? ওখানে কি অন্য কোনো মাছ দেওয়া আছে? না। একবারে মানে খালি পুকুর আছে এখন বর্তমানে। ওখানে যদি আপনি মনে করেন ওখানে আপনার তাহলে জুলাই চলে না, তাই তো? হ্যাঁ। আমরা ওই জায়গা থেকে মাছ পরবর্তীতে ডেলিভারি দেবো অন্য জায়গায়। এখন ওখানে আপনার যে কোনো সাইজের মাছই ছাড়া যাবে, কিন্তু 3 ইঞ্চি সর্বনিম্ন 3 ইঞ্চি সাইজের মাছ ছাড়া পারফেক্ট হয়। 3 ইঞ্চি 4 ইঞ্চি এত ছোট তো ছোটো না। এই কোনার হয়ে আছে সাইজ দেখে। এটা তো তোমাদের ব্যবসার পদ্ধতি বললে, আমি কিন্তু সরাসরি বললে রাখতে পারলাম না। আরে না, আপনি রিল্যাক্সে পাওয়া যায়। নমস্কার, আমি কিন্তু যেখানে যাই বলি ফ্রি মনে বলি। এখন আপনি যদি মনে করেন যে আপনার কাছে আমরা ছোটো মাছ সেল করি না, এই জন্যই সেল করি না। ছোটো মাছ যখন আপনার ডিম বাচ্চা করে 10 দিন পরে পুকুর থেকে তোলা হয়, সেই মাছটার কালার আসে হলো হলুদ। আর স্পষ্ট কালার আসে হলো আপনার যখন মাছটা 2 মাস বা 2.5 মাস পালা হয়। আর আমরা স্পষ্ট কালার না হলে মাছ সেলই করি না টোটালি। আর আমাদের জারে মাছ থাকতে থাকতে মাছের অর্ডার হয়ে যায়। মানে কালারে পরিপূর্ণ হলে তোমরা সেল করো? কালার পরিপূর্ণতা না হলে মানে গ্যারান্টি সহকারে, কথা একটাই, আপনি মাছ নেবেন আমার কাছ থেকে গ্যারান্টি সহকারে। আমি যে কালার বলবো এই কালার ভালো লাগবে, নাহলে আপনি সব নিলেন। এখন
আমি তো আর 1 লাখ, আমি 1 লাখ মাছ করলে সেখান থেকে হয়তো বা 10,000 মাছ রাখি। তোমার বেরোন নিচ্ছে, আমি একটা বেরোন নিচ্ছি, বলো মানে মাছ তো